আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আমাদের বাড়িতে এসে কি করছি তার ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আমি, আমার ছোট বোন এবং আমার চাচাতো বোন, আমরা তিনজন মিলে কি করছি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখছেন তেঁতুল পারছি গাছ থেকে, এটা আমাদের নিজেদের গাছ। যাই হোক, আমার ছোটো চাচাদের গাছ থেকে আমরা তেঁতুল পারছি। এরপর এই পেঁপেগুলো আমার ছোটো চাচাদের গাছের। আর এই সব দিয়ে এখন আমরা ভালো করে এই কাঁচা পেঁপে, আসলে পারছিলাম কাঁচা পেঁপে, এখন কাটার পরে দেখি পাকা পেঁপে। যাই হোক, এই যে আমার পেঁপেগুলো আমার ছোটো বোন এই যে কি দিয়ে যে চিকুন চিকুন করে, প্রথমে আমরা চিন্তা করছিলাম যে ওটাতে কুচি কুচি করবো, পরে দেখি যে না, কুচি কুচি করা লাগবে না, পেঁপেটা অনেক পাকা। তো এরপরে আমরা এইটা দিয়ে এরকম করে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি, যার কারণে আমাদের ওই পেঁপের অংশটা পাতলা হবে একটু লবণ দিয়ে ভিজিয়ে করলে। আর এই যে দেখুন, কাঁচামরিচ, তেঁতুল, লবণ এইগুলা যে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর একটু ধনের পাতা হলে ভালো হতো, কিন্তু আমাদের যেহেতু অনেক দূরে আমার ছোটো পুকুর বাসায় আছে ধনের পাতা, আমাদের আনতে কষ্ট হয়ে যাবে, তাই আর যায়নি। একদম টানা দুপুরবেলা এটা খেতে অনেক মজা লাগে। আপনারা কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটা অনেক মজা। এই পেঁপেটার ভিতর যে দিয়ে এই তেঁতুলটা মাখাবো, আর এত মজা লাগে। আপনারা যদি, যেহেতু পেঁপেটা একটু পেকে গেছে, আপনারা চাইলে শুধু তেঁতুল বাটাটাও খেতে পারেন, অনেক মজা লাগে। এই মাখাটা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে। আর এই দেখুন, একটু লবণ দিয়ে কষলে নিচ্ছে, তাহলে যে এটা অনেক নরম হয়ে যাবে। আর গ্রামে গেলে আমার বোনরা থাকলে, ভাতিজি ভাইজিরা যারা ছিল, সবাইকে নিয়ে এইগুলা করি। আর এইগুলো আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আমার মা চাচিরা অবশ্যই খায় না, কিন্তু আমি, আমার বোনরা সবাই অনেক পছন্দ করি। এই যে এইগুলো মেখে এখন আমরা খাবো এবং তাদের দেব। আর এইটার টেস্ট এত মজা হয়েছিল কি বলবো, কিন্তু ঝাল একটু বেশি দেওয়ার কারণে যে পরে আর খেতে পারছিলাম না। যাই হোক, পরে আমার ভাইদের জন্য রেখে দিলাম। ওরা তো খেয়ে মনে করেন যে লাস্টে চিনি খাওয়া লাগছে, এত পরিমাণ ঝাল হয়েছিল। আর এই যে কাঁচা পাকা পেঁপে, তো এর জন্য